আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপিতে। আজকে আমি তৈরি করব টমেটো সসের একটি রেসিপি। তো তার জন্য আমি এখানে 2 কেজি টমেটো নিয়েছি। এখন বাজারে ভরপুর টমেটো পাওয়া যায়। তো এখান থেকে আমি একটু পাকা দেখে টমেটোগুলো নিয়েছি। আর এখানে লাগবে প্রায় আমি এখানে 100 গ্রামের মতো রসুন আর এখানে 15-16টার মতো শুকনো মরিচ নিয়েছি। এগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি সিদ্ধ করে নেব। অবশ্যই একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এটা সিদ্ধ হতে থাকুক। এই তো টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবং একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিব। এই তো টমেটোগুলোকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এরকম একটা ছাঁকনির সাহায্যে পিউরিটাকে ছেঁকে নিব। এতে করে সসটা খেতে খুব ভালো হয়। এই তো এভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই তো পুরোপুরি ফ্রেশভাবে এটাকে ছেঁকে নেওয়া হয়েছে। তো বাকি কাজটা শুরু করা যাক। আমি এটাকে বাগার দিব। বাগারের জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে নিয়েছি সামান্য পরিমাণের। ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি এমন 1 সাইজের দারচিনি আর দিয়ে দিচ্ছি 4টার মতো সাদা এলাচ। আমি মাঝখান দিয়ে এগুলোকে ফাটিয়ে দিয়েছি। আর 3টা তেজপাতা। অবশ্যই এটাকে আমি শেষের দিকে উঠিয়ে ফেলে দিই। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করব সাদা চিনি, যেহেতু এটা একটু টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি এখানে হাফ টিস্পুনের মতো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এগুলোকে সবগুলোকে একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব এখানে কালারের জন্য অল্প একটু রেড ফুড কালার। এই কালারটা খুব সুন্দর আসে। তো চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব। এই তো এভাবে যখন ফুটে আসবে টমেটো সসটা, তখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমরা অনেকক্ষণ সময় ধরে এটাকে জাল করে নিতে হবে। সময় আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে আমি হাফ কাপের মতো ভিনেগার অ্যাড করে দিচ্ছি। ভিনেগারটা দিলে অনেক দিন পর্যন্ত সসটা খুব ভালো থাকবে। এখন এটাকে আমি মিডিয়াম আঁচে বসিয়ে দিব চুলার উপরে। বেশ কিছুক্ষণ সময় জাল করবো আর মাঝে মাঝে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এতে এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে। এই তো সর্বশেষ আমার সসটার লুক। তো আমি এটাকে একটা জিপলক বয়েমে সংরক্ষণ করেছি। যেহেতু আমি সসটাতে ভিনেগার ইউজ করেছি, এটাকে আমি 6 থেকে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবো। রমজান মাসে সব রকম পাকুড়ের সাথে আমরা সসটা খুব বেশি খেতে পছন্দ করি। বাসাতে এভাবে অবশ্যই একদিন ট্রাই করবেন। আশা করি আপনারা ঠকবেন না। বাজারের কিনা সসের থেকে শতগুণে ভালো হয়েছে এই সসটা। ও অবশ্যই আপনারা বাসাতে একদিন ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আবারও কোনো ভিডিওতে।